সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম চাকরি প্রস্তুতি ক্লাসে। আজকে আমরা দেখব সুদ আসলের সময় নির্ণয়। তো এখন থেকে এই চ্যানেলে চাকরি রিলেটেডও অনেক ভিডিও আসবে, ইংরেজি এবং ম্যাথ স্পেসিফিক্যালি। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন MBA করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যে আপনার সুদ আসল যে আপনি নির্ণয় করবেন এর সময়টা, তার জন্য আপনার সূত্রটা ভালো মতো জানা লাগবে। তো যদি আপনি যে সুদ আছে, সুদ ওইটাকে মুনাফাও বলা হয়। তো এটা যদি আপনি প্রথমত যদি আপনি সুদ এবং মুনাফা এবং এর যদি আপনার ভিডিওগুলা যেটা আছে, এটা কিন্তু একটা ভিডিও আমরা আছে যেটা আসল নির্ণয়, সুদ নির্ণয় বা মুনাফা নির্ণয়। এটার ভিডিওটাও আপনি প্লেলিস্ট আমি নিচে দিয়ে দেবো, ওইটা থেকেও দেখতে পারেন। তো সুদ অবলিক মুনাফা একই জিনিস। মুনাফা ধরেন মুনাফাটা কিভাবে, ধরেন আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, ওই 100 টাকার প্রেক্ষিতে আপনি বা ব্যাংকে রাখলেন, আপনি 10 টাকা পাইলেন, ওইটা কিন্তু সুদ। আবার আমরা ওইটা মুনাফাও বলতেছি, ঠিক না? তো ইন্টারেস্ট, ইংরেজিতে ইন্টারেস্ট আই দিয়ে প্রকাশ করতেছি। এটার সূত্রটা কি? PNR। তো অনেক জায়গায় দেখবেন যে আপনার এই যে নামগুলা দিতেছে, ঠিক আছে, এটা এক একটা এক এক নাম দিচ্ছে, যে পি দিচ্ছে, এন দিচ্ছে, আর দিচ্ছে, কিন্তু এই যে আমি যে নামগুলা দিচ্ছি আপনার এইটা দিয়ে শিখবেন। কারণ সাপোজ ধরুন আপনি ভবিষ্যতে যদি MBA তে যান বা MBA করেন, তখন কিন্তু বা ব্যাংকিং সেক্টরে গেলেও তখন এগুলা এই যে চিহ্নগুলো অনেক কাজে লাগবে। কারণ ধরেন MBA যে ম্যাথগুলো আছে এগুলো এই চিহ্ন দিয়েই আপনার প্রকাশ করা হয়। এখন এই জায়গায় অনেকে 100 দেয়, 100 বা 100, এটা আসে কিভাবে? আর বলতে পি আসল, প্রিন্সিপাল, আসল, এন সময়, এবং আর রেট অফ রিটার্ন বা ইন্টারেস্ট রেট, ঠিক আছে, সুদের হার, সুদের হার। ওকে, এখন যখন আপনি হারটা নির্ণয় করছেন, আপনি কি দিচ্ছেন? এটার আর এর সাথে পার্সেন্টেজ, ঠিক না? বা যে কোনো কিছুই আপনি যখন কোনো কিছুর হার নির্ণয় করছেন, আপনি কি পার্সেন্টেজ দিচ্ছেন। তো আপনি যখন পার্সেন্টেজটা উঠাতে চান তখন কি করেন? আপনি পার্সেন্টেজটা উঠানোর জন্য কিন্তু আপনি লেখেন যে এই পার্সেন্টেজের জন্য আপনি 1/100 বা 1/100 আপনি কি গুণ করেন, ঠিক না? তো আপনি কি আরটা ডাইরেক্ট একের সাথে গুণ করে দিতে পারেন, R/100। তো এই জায়গায় 100টা নিচে এসে পড়ছে, আপনার আরটা উপরে হইলো। তো আমরা ডাইরেক্ট আর পার্সেন্ট লিখলাম না, আরটাকে 100 করে দিলাম। এতে করে পরবর্তী যে সূত্রগুলো আছে এগুলো অনেক ইজি হবে। এখন আমরা কি সময় নির্ণয় করব, সময়ের সূত্রটা কিভাবে বের করব দেখি। এটা থেকে বের করা যাবে, যতগুলো সূত্র আছে এইটা থেকেই বের করা যাবে সময়। কারণ সূত্র পারা অনেক গুরুত্বপূর্ণ। সময়ের সূত্রটা হবে ইকুয়াল টু, এই যে আপনার দেখেন যে এই যে এই আয়ের নিচে কিছু নাই, মানে কি 1 আছে, 1 এবং আই এবং 100 গুণ যাবে, তো এটা উপরে চলে যাবে, এবং যেহেতু এনটা নির্ণয় করবে, এনটা থাকবে এবং পি এবং আর হবে। তো এটা একটু কিভাবে হইলো এটা আমি একটু দেখাই। এই জায়গায় দেখেন একটু। তো এই জায়গায় আমরা ধরেন PN আর এই যে I × 100 আমরা গুণ করে দিলাম, ঠিক আছে, 100 এটা গুণ করে দিলাম। এখন আমরা বের করব কি? আপনি এই জায়গা থেকে পিও বের করতে পারেন, মানে আসল, এন সময় বের করতে পারেন, আরও বের করতে পারেন, একই সূত্র। এখন আমরা কি বের করব? এন সময়, এন ইকুয়াল টু, এবং পি আর এটা কি গুণ অবস্থায় আছে, ডান সাইডে যখন যাবে ভাগ হয়ে যাবে। তো I × 100/PR, ঠিক আছে, PR। যদি এই জায়গায় আমরা রেট অফ রিটার্ন বা আর বের করতাম তখন কিন্তু PN হয়ে যেত। তো সূত্র এরকমই, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা সময়ের সূত্র পেয়ে গেলাম কি, I × 100/PR, পিতে আসল, আর তে সুদের হার, আইতে ইন্টারেস্ট। এখন ম্যাথে চলে যায়। দেখেন আমাদের প্রথম ম্যাথটা যেটা কি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSA আসছিল 2000, এর অফিস সহায়ক হিসেবে 2019 এসেছিল। তো আমরা যদি দেখি বার্ষিক 8%, তো পার্সেন্ট যেটা থাকবে, হ্যাঁ, বা অনেক সময় দেখবেন পার্সেন্টটা থাকে না, ওই জায়গায় হারটা লেখা থাকে পাশে, তো এটা কি আর। তো আমরা কি এই জায়গায় আপনি পরীক্ষার হল এইভাবে লিখে লিখতে পারেন, আর পেলাম।
তারপর হচ্ছে কি মুনাফায় 8,000 টাকা, ঠিক আছে, মুনাফায় 8,000 টাকার মুনাফা 1,600 টাকা, মানে হচ্ছে 8,000 টাকা কি প্রিন্সিপাল, ঠিক আছে, মানে কি আসল, এবং হচ্ছে এই 8,000 টাকার মুনাফা এবং সুদ, যেটাই বলে আপনার মুনাফা থাকতে পারে, অনেক সময় হচ্ছে এই যে সুদ থাকবে, কিন্তু একই। তো এটা কি ইন্টারেস্ট 1,600 টাকা হবে কত বছরে, মানে কত বছরে এই যে বলে দিছে, মানে কি এন এর মানটা চাইছে। তো আপনি কি একটু এটিকে লিখে নিতে পারেন। তো আমরা কি হার পাইলাম, হার কি হার আর ইকুয়াল টু 8%। তারপর হচ্ছে আপনার হচ্ছে মুনাফা, সরি এটা হচ্ছে আসল পি ইকুয়াল টু 8,000। তারপর হচ্ছে মুনাফা, বা আপনি সুদও লিখতে পারেন, মুনাফা 1,600 টাকা। তারপর হচ্ছে এটা কি আমাদের হচ্ছে সময় বের করতে বলছে, মানে কত বছরে, n ইকুয়াল টু হোয়াট। ওকে, এখন হচ্ছে আমরা কি সূত্র লিখবো, সময় n ইকুয়াল টু i ইন্টু 100 বাই PR। ওকে, তো সূত্রটা এটা কিভাবে আসছে এটা তো আমরা দেখালাম, এখন ডাইরেক্ট আমরা চলে যাই। আয়ের মান কত পাইলাম, যে হচ্ছে আচ্ছা মুনাফা এই জায়গায় আই 1,600 ইন্টু 100, পি এর মান কত 8,000 ইন্টু আর আপনার হচ্ছে কি 8%, ঠিক আছে। তো 8% যখন হচ্ছে আপনি 100টা বসায় দিতেছেন, 100টা দিতেছেন, তখন কিন্তু আপনি পার্সেন্টটা দিবেন না, জাস্ট 8 লিখবেন। যখন হচ্ছে আপনার হচ্ছে আপনি পার্সেন্টটা মানে 100টা দিচ্ছেন না, তখন 8% লিখবেন। তো 8টাকে আবার হচ্ছে পার্সেন্টে রূপান্তর করতে হবে, ঠিক আছে। তো ওইটার ব্যাপারটা হচ্ছে কি পরবর্তী 8/100 আসবে, আপনি যদি হচ্ছে গুণ করেন উপরে 100টা চলে যাবে, জাস্ট উল্টাই দিবেন যেহেতু ভাগ অবস্থায় আছে। আচ্ছা এখন কাটাকাটি করেন, এই জায়গায় হচ্ছে 0 আপনার হচ্ছে দাঁড়ান একটু 0 আরেকটা 0 আছে, এই জায়গায় 0 কাইটা দিলাম, কারণ হচ্ছে বড় সংখ্যাটা যেটা আমরা কাটাকাটি করব সেটা যাতে একটু ছোট করতে পারি। আচ্ছা এই জায়গায় হচ্ছে 2, ওকে, এই জায়গায় হচ্ছে 4, আবার হচ্ছে 2 দিয়ে কাটলে এই জায়গায় 2 হচ্ছে, এই জায়গায় হচ্ছে 5। তো অ্যান্সার কি হইলো 5/2। এখন হচ্ছে আপনার একটা ম্যাথের অ্যান্সার অনেক ভাবে হতে পারে, ঠিক না, যে হচ্ছে এই ভগ্নাংশ আকারে হতে পারে, দশমিক আকারে আসতে পারে, আবার হচ্ছে মিশ্র ভগ্নাংশ আকারে আসতে পারে। যেমন হচ্ছে এই যে উত্তর কিন্তু হচ্ছে দেখেন ভগ্নাংশ সবকিছু মিলায় যেহেতু হচ্ছে 5/2 আছে, এই যে কি দশমিক আকারে অ্যান্সার আসবে। তো দেখি এই জায়গায় করি 2, এই জায়গায় হচ্ছে 2 বার যায় 4, হাতে রইলো 1, ঠিক আছে, 1 এর সাথে যায় না, দশমিক দিলাম আমরা 0.5। অ্যান্সার কত 2.5 বছর, মানে হচ্ছে কি 2.5 বছর লাগবে। নেক্সট ম্যাথ যাই, এই ম্যাথটা দেখেন, 15তম প্রবাসক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা কলেজ পর্যায়ে আসছিল 2019-এ, আবার হচ্ছে সহকারী পরিবার পরিকল্পনা 16, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার, এবং হচ্ছে দেখছেন খাদ্য অধিদপ্তর আসছে, মানে অনেকগুলো পরীক্ষার মধ্যে আসছে এই ম্যাথটা। দেখেন এটার কিন্তু আবার অ্যান্সারটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে আছে। এখন দেখেন বার্ষিক 8%, তার মানে কি আমরা হচ্ছে ইন্টারেস্ট রেট পেয়ে গেলাম 8 এর মান পেয়ে গেলাম। তারপর কি 5,000 টাকা মুনাফায় 5,000 টাকা, হ্যাঁ, তো এটা কি এটা হচ্ছে প্রিন্সিপাল। হ্যাঁ, মুনাফা কত, মুনাফা বলতে কি বোঝায়, বা হচ্ছে সুদ, যেটা হচ্ছে কি ইন্টারেস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের n-তম মান বের করা লাগবে। এভাবে যদি আপনি পরীক্ষা যখন প্রশ্ন পড়তেছেন যদি উপরে লিখে রাখেন সুন্দর করে, আপনার টাইম বাইচা যাবে। ধরুন হচ্ছে আপনি আবার এমনি দাগ দিয়ে লিখতেছেন, তখন কি সময় যাচ্ছে অনেক বেশি। আচ্ছা, তো আমরা কি কি পাইলাম, যে হচ্ছে আমরা এখন হচ্ছে আর ফুল ভাবে লিখতেছি না, 8 মানে ইন্টারেস্ট রেট 8%, তারপর হচ্ছে প্রিন্সিপাল কত 5,000 টাকা, তারপর হচ্ছে আই ইন্টারেস্ট 1,000 টাকা, ওকে, তারপরে হচ্ছে এন মানে হচ্ছে সময়টা চাওয়া হয়েছে। তো আমরা সবগুলো পেয়ে ফেলছি, এখন হচ্ছে কি আমরা সূত্র বসাবো। সময়
সময় n ইকুয়াল টু কি উপরে হবে i ইন্টু 100। 100 আপনার নিচে যাবে কি যে হচ্ছে পি আর, এই যে i হচ্ছে 1000 ইন্টু 100, পি কত 5000 ইন্টু আর কত 8, পার্সেন্টটা দিব না কেন, 100টা দিয়ে ফেলছি আমরা, পার্সেন্টের জন্য কি 100 উপরে অলরেডি দেয়া আছে। আচ্ছা, তো এটা হচ্ছে কাটাকাটি করলে 5, এই যে 5 20 100, আপনি যদি হচ্ছে 4 দিয়ে কাটেন 2 4 5 20, ঠিক আছে। তো এটা অ্যান্সার কি আসলো 5/2, ঠিক আছে। তো এটা হচ্ছে আগেরটার মতোই অ্যান্সার আসছে, ঠিক না, কিন্তু এটার কিন্তু হচ্ছে আপনার হচ্ছে মিশ্র ভগ্নাংশে দেয়া আছে, তো এটার হচ্ছে 2.5 আসবে না। দেখেন এটা কি হবে যে আপনি কি ভাগ করতেছেন, হ্যাঁ, যে 2 বার দিলেন 4 হইলো, ভাগশেষ কত 1, ঠিক না, তো একটা উপর দেবেন 2টা নিচে দিবেন, ঠিক আছে, যে হচ্ছে যেটাতে ভাগ করছেন। তো এটার অ্যান্সার কি খ, অ্যান্সার কি খ। এই ম্যাথটা দেখি, এটা হচ্ছে অনেকগুলা সরকারি চাকরি পরীক্ষায় আসছে, যে হচ্ছে প্রভাষক নিবন্ধন, তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন, স্কুল কলেজ পর্যায়ে, এবং হচ্ছে কর্মসংস্থান ব্যাংকে আসছে, মানে তিনটা জায়গায় আসছিল। তো এটা দেখি 6 ইন্টু 1/4 হার সুদে কত সময়ে, মানে কি আর এর মান, এটা আর এর মান পেলাম, কত সময়ে, মানে এন চাইছে এই জায়গায়, সময় ইকুয়াল টু কি এন, 96 টাকা সুদ 18 টাকা হবে। 96 কি, এটা হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, আর কত যে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। তো এটা যদি হচ্ছে আমরা একটু দেখি, এখন করা শুরু করি, কি কি পাইলাম, যে হচ্ছে হার আর ইকুয়াল টু 6/1, 6 ইন্টু 1/4%, এটাকে যদি হচ্ছে ভগ্নাংশ নিয়ে যাই, এটা কি হরের সাথে গুণ হবে 424, আর আপনার হচ্ছে লবের সাথে যোগ হবে 24 আর 1 25, 25/4 হয়। ওকে, আর সময় তো চাইছে, আসল প্রিন্সিপাল ইকুয়াল টু 96, তারপর হচ্ছে সুদ আই ইকুয়াল টু 18, সময় চাওয়া হয়েছে n ইকুয়াল টু হোয়াট। এখন হচ্ছে সূত্রটা লিখবো আমরা, সময় ইকুয়াল টু n i ইন্টু 100 PR। তো হচ্ছে এই জায়গায় হচ্ছে i কত, i হচ্ছে 18 ইন্টু 100, আসল কি, আসল হচ্ছে 96, আর হচ্ছে এই জায়গায় দেখেন 25/4 আছে, তো 25/4 কিন্তু হচ্ছে ভাগ অবস্থায় আছে। আপনি যদি হচ্ছে যখন ধরেন সাপোজ হচ্ছে এরকম হচ্ছে আপনার হচ্ছে ভাগ হলো 1/4 ভাগ 3/2, ঠিক আছে, এরকম কিছু আছে, তখন হচ্ছে এই যে উপর যেটা থাকবে এটা একই থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এবং হচ্ছে নিচের এটা যখন কাটাকাটি করবেন গুণ অবস্থায় নিচের জাস্ট উল্টায় যাবে, 2/3 হবে, ঠিক আছে, এরকম হবে, তখন হচ্ছে আপনি যে কাটাকাটি করতে পারতেছেন। বা সাপোজ ধরেন 1/4 আছে, নিচে হচ্ছে 3, ঠিক না, তো এই যে কিছু নাই মানে কি সবসময় 1 থাকেই, তো আপনি কি করবেন, এবার 1/4 ইন্টু 1/3 এভাবে আসবে। তো হচ্ছে আমরা ওইটাই করব, যে হচ্ছে দেখেন এই জায়গায় যে হচ্ছে 25/4 আছে, আমরা উল্টাই দিব, জাস্ট উপরে হচ্ছে 4 চলে যাবে, নিচে হচ্ছে কি 25। ওকে, 4 25 100, 4 25 100, এখন হচ্ছে এই জায়গায় মেবি হচ্ছে 4 দিয়ে কাটাকাটি যায়, 2 বার যায় 8, হাতে রইল 1, 16, 8 8 16, ঠিক আছে না, 2, তারপর 1, সরি 4 4 16, 8 8 16, 4 4 16, ঠিক আছে 24। ওকে, 4 4 6 24, তারপর হচ্ছে 3 6 18, তার মানে কি 3 বছর।
অ্যান্সার কি 3 বছর। নেক্সট ম্যাথটা দেখি। এটা দেখেন, এটা হচ্ছে বস্ত্র পাট শিল্পতে আসছে, তারপর হচ্ছে মন্ত্রণালয়ের পরীক্ষায় আসছে। তো এটা দেখি আমরা, কি বলছে, শতকরা বার্ষিক 5 টাকা হারে। এই জায়গায় দেখেন, এটা কিন্তু পার্সেন্টেজটা কোন জায়গায় দেখেন, হারটা দেয়া আছে, তার মানে কি এটা হচ্ছে আর। তারপর হচ্ছে কত বছরে, এন চাইছে এই জায়গায়, এন হোয়াট। যখন হচ্ছে আপনি প্রশ্নের উপরে লিখে রাখতেছেন, কি হচ্ছে যে আপনার সময়টা বেঁচে যাবে অনেক, কারণ পরীক্ষার হলে এমনি সময় থাকে না। 175 টাকায় সুদ, ঠিক আছে, 100 বছরে 175 টাকা, তো এটা কি প্রিন্সিপাল, ঠিক আছে। সুদ কত, আই 87.50, ঠিক আছে। তো হচ্ছে আমরা কি পাইলাম, লিখি যে হচ্ছে হার বা সুদের হার যেটাই বলেন, আর ইকুয়াল টু 5%। তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে আসল, পি ইকুয়াল টু 175। তারপর হচ্ছে সুদ আই ইকুয়াল টু 87.50। তারপর হচ্ছে আপনার তাহলে সময়টা কত হবে বলছে, এন ইকুয়াল টু হোয়াট। এখন হচ্ছে কি সূত্রগুলো দেখি। সময় এন ইকুয়াল টু আই ইন্টু 100 পি আর। ওকে, আই কত 87.50 ইন্টু 100, তারপর হচ্ছে পি হচ্ছে 175 ইন্টু আপনার হচ্ছে আর হচ্ছে কি 5%টা দেবো না, পার্সেন্টের জন্য কি আমরা 100টা উপরে বসাই দিছি। তো এখন যদি হচ্ছে আমরা এই জায়গায় দেখেন একটা দশমিক আছে, যদি দশমিকটা আমরা উঠাই দিতে চাই তাহলে কি করব, দশমিকের জন্য 1, যতটা পরে সংখ্যা থাকবে তার জন্য ততটা 0, ঠিক আছে। আচ্ছা, 100 এই জায়গায় কাটা, 5 দিয়ে কাটলে 10 হইতেছে, ঠিক আছে। 10 হচ্ছে, তারপর হচ্ছে আবার 5 দিয়ে কাটি 2, এটা কি, এটা 3 5 15 আর 2, ঠিক আছে 25, 5 5 25 মানে কি 35। আর কি যায়, হ্যাঁ আর যাওয়ার কথা, যেহেতু হচ্ছে আপনার ফুল সংখ্যা আছে, ঠিক না। ও আচ্ছা, এই জায়গায় একটু ভুল হয়েছে, কারণ হচ্ছে এটা তো 50 ছিল না, এটা 8750 ছিল, তো একটু ভুল হয়েছে। আবার একটু করতেছি, আবার দেখেন একটু করি। আই কত 87.50 ইন্টু 100, আপনার হচ্ছে পি হচ্ছে 175, আর কত 5%-এর জন্য 100 দিয়ে ফেলছি অলরেডি। তো আমরা কি দশমিকটা উঠায় দিলাম, তার জন্য কি 100 দিলাম, কি একটা দশমিকের জন্য 1, তারপরে হচ্ছে কি আপনার যতটা শূন্য থাকবে ততটা আপনার হচ্ছে হবে। তো এই জায়গায় 100 কাটা, ঠিক আছে, বা 100 যদি আমরা নাও কাটি, আরেকটা জিনিস করা যায় যে হচ্ছে ধরেন এই যে 0 আছে না, 0 এগুলো কাটা দিই, তাহলে হচ্ছে আরো হচ্ছে মানে 1000 থেকে আপনার শততে এসে বলবো, এতে কি কাটাকাটিতে সুবিধা হবে। ওকে, এই জায়গায় 10 আছে, তো 5 দিয়ে যদি দেখি কাটি, 5 17 85, 17 বার 85, আর যদি 2 বার যায় 2 রইল এই জায়গায়, 25 5 5 25 মানে কি 175। তো 175 এই জায়গায় কাটা যায়, ঠিক আছে। হ্যাঁ, তো রইল কি শুধু 10 রইল, তার মানে কি 10 বছর। তো এই জায়গায় দেখেন, আপনার যদি শূন্যটা আমি কাটা না নিতাম তাহলে কিন্তু একটু কাটাকাটি করা লাগতো। তো আপনার যদি এরকম বড় কোনো সংখ্যা থাকে, শূন্য যদি কাটা যায়, আগে ওই শূন্যটা কাটা নেবেন, মানে এই জায়গায় আমি 100 কিন্তু কাটতেই পারতাম, শূন্যটা কেটে নিচ্ছি। তো অ্যান্সার কত 10 বছর। তো এই পর্যন্তই ছিল ভিডিও। আরো ভিডিওর জন্য আরো হচ্ছে আপনার চাকরি ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।